জানেন। আচ্ছা আসেন এবার নিচে বিজনেস কার্ড এই টাইটেলটা দিয়ে দেন, আগে টাইটেলটা দিয়ে দেন। আই উইল লেখা লাগবে না, আই উইল দেয়া থাকবে। আপনার লিখতে হবে না, কপি করা নেই, ওটা দিয়ে দেন। কপি তো সব কপি করা ছিল ম্যাম, আমি তো বললাম আপনার সব হারাই ঠিক আছে খুঁজে পাচ্ছি আমি না। বলছি আপনি লিখেন, এমন একটা সমস্যায় পড়ে আমি বলে দিই। পড়ানোর সবকিছু একটা সেক্টরে আমি সেট করে রাখছিলাম, বাট আমি কি হচ্ছে। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি বলি আপনি লিখেন তাহলে সুবিধা হবে, কারণ এখন এই মুহূর্তে আপনাকে নতুন করে সাজাতে দেওয়ার মতো সময় নেই। সুন্দরভাবে করেন, আমরা আবার পরে দেখে দেখে করব। জি ভাই। লিখেন ডু প্রফেশনাল মডার্ন মিনিমালিস্ট মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন। মিনিমাল বানান কি এটা? মিনিমালিস্ট বললেন না? মিনিমাল এম আই এন আই মিনি মিনিমাল মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন। একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। হয়েছে। আচ্ছা তারপরে কি আছে? গ্রাফিক ডিজাইন এটা দিয়েছি, স্টেশনারি দিয়েছি, তারপর নিচে আসেন এটাও দিয়েছি। এবার ট্যাগ গুলো, ট্যাগে লিখেন সবার প্রথম ট্যাগ কোথায় লেখা আছে? নিচে সার্চ ট্যাগ। এই যে হ্যাঁ এখানে কি কি নামে একজন বায়ার খুঁজতে পারে লিখেন। বিজনেস কার্ড একটা করে লিখবেন আর ইন্টার মারবেন, ঠিক আছে? ওকে। হ্যালো তারপর কি? আইডেন্টিটি কার্ড। লাক্সারি কার্ড। লাক্সারি। হ্যাঁ এল ইউ এক্স এ আর ওয়াই। লিখেছেন? ইউনিক বিজনেস কার্ড। জি। ইউনিক বানান কি? এই মনে হচ্ছে আপনাদের স্কুলে ম্যাডাম হইতে হবে ইংলিশের। ইউনিক বানান হচ্ছে ইউ এন আই কিউ ইউ ই কিউ ইউ ই ইউনিক বিজনেস কার্ড। আচ্ছা আর কি বলা হয়? মডার্ন বিজনেস কার্ড
মডার্ন তো আমাদের ওই লেখার ভিতরেই আছে, ওটা এমনি অটোমেটিক চলে আসবে। বিজনেস কার্ড, আইডেন্টিটি কার্ড, লাক্সারি কার্ড, ইউনিক কার্ড, আর কি দেওয়া যায়? ব্র্যান্ড আইডেন্টিটি লেখেন না, ব্র্যান্ড আইডেন্টিটি লেখেন, ক্রিয়েটিভ মিনিমালিস্ট কার্ড লেখেন না, প্রফেশনাল বিজনেস কার্ড লেখেন, প্রফেশনাল লেখেন, প্রফেশনাল। আর কিছু লেখা লাগবে না। আচ্ছা হয়েছে, এবার হচ্ছে সাজেস্টে কিছু করতে হবে না, এবার লিখছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস। ওকে, এবার সেভ এন্ড কন্টিনিউ। কি লিখছে? টাইটেল ক্যান কন্টেন লেটার্স এন্ড নাম্বারস অনলি। লেটার্স এন্ড নাম্বারস মানে কি? নাম্বার আবার কি দেওয়া যায়? না, নাম্বার তো দিতে হয় না টাইটেলে। আচ্ছা, কমা দিয়েছেন, মডার্নে কমা দেন নাই, এই কমাগুলোর জন্য এটা হইছে। মডার্ন মিনিমাল বিজনেস কার্ডে ওটা কমা হবে না, প্রফেশনালে পরে কমা হবে, স্পেস দিয়ে কমা সেটাই হবে। দেখ। কমা দিয়ে স্পেস হবে অথবা স্পেস দিয়ে কমা হবে। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে, দেখি। হচ্ছে 20 ক্যারেক্টার নেবে, ঠিক আছে, এখানে ক্যারেক্টার বেশি হয়ে গেছে, ইউনিকটা কেটে দেন। আচ্ছা, এবার দেন। কি সমস্যা হলো বুঝলাম না। নাম্বার চাচ্ছে কেন? টু দেন কেন? টু বাদ, আপনি তো বললেন। টু তো বলি নাই, ডু বলছি। আচ্ছা, স্পেস দেন, ওই মডার্নের পরে একটা স্পেস মারেন কমার আগে। মডার্ন কমার আগে? প্রফেশনালের কমার আগে, প্রত্যেকটা কমার আগে হবে। হ্যাঁ, এটা সিস্টেম। আচ্ছা, ডিজাইনার, হ্যাঁ এবার দেন তো দেখি হয় কিনা। এখানে 20 ক্যারেক্টার। Tag list cannot contain tags with more than 20 character. 20 ক্যারেক্টার চাচ্ছে কেন তো? আচ্ছা, প্রফেশনাল কার্ড লেখেন, বিজনেসটা কেটে দেন। ইন্টার মারেন, ইন্টার। এখানে কি সমস্যা করতেছে? এটা তো এমন হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে ওখানে আমরা টাইটেলে নাম্বার এবং ক্যারেক্টার লিখতে পারবো, কিন্তু কোনো কমা এবং ফুল স্টপ আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? ব্যবহার করতে হবে না। কোনো কমা ফুল স্টপ ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে এবার আসছি আমরা প্যাকেজে। নেক্সট স্টেপ কি? প্যাকেজ। তো এখানে আপনাকে প্যাকেজ দিতে হবে। আপনার বেসিক প্যাকেজ আপনি কি রাখবেন, স্ট্যান্ডার্ডে কি রাখবেন, প্রিমিয়ামে কি রাখবেন। এবার আপনি একজনেরটা ওপেন করেন, যে কোনো একজনের বিজনেস কার্ডের গিগ ওপেন করেন। আপনার তো ওপেন করা আছে, দেখেন। আচ্ছা, এটা কার? ইনি কি লেভেল 2 সেলার? উপরে জানতে একটু দেখি। হ্যাঁ, লেভেল 2 সেলার। নিচে চলে আসেন, একদম নিচে চলে আসেন, এই যে এখানে তো লেখা। নিচে চলে আসেন আপনি, ওটা ছোট করে দেয়া আছে, নিচে আসেন, বড় করে দেয়া আছে। এই যে নিচে নাই, এই তো কম্পেয়ার প্যাকেজেস চলে আসছে। এবার দেখেন উনি বেসিকে কি কি দিছে, আমরা ঠিক এইভাবেই সাজাই, ঠিক আছে? উনার এখান থেকে কপি করে করে নেবেন। আপনি প্রথমে ওখানে গিয়ে লেখেন বেসিক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149
এটা কপি করে নেন, বেসিকের এটুকু কপি করে নেন, এই 2 লাইন কপি করে নেন। বেসিক থেকে শুরু করি। না বেসিক থেকে না, আরে বাবা বেসিক থেকে না, টু ডিজাইন থেকে সোর্স ফাইল পর্যন্ত কপি। হ্যাঁ, এবার এখানে লিখেন আপনার প্যাকেজের নাম, এটা বড় হাতের সব লিখেন, বেসিক ক্যাপস লক অন করে বেসিক লেখেন। আচ্ছা বেসিক, আচ্ছা বেসিক এবার আপনি কি দিবেন, নিচে আসেন ডেসক্রিপশনে, নিচে ধাপে ওই যে ডেসক্রিপশন লেখা আছে, আই হাই এত নিচে কেন ভাই, উপরে এই যে বেসিকের ঠিক নিচের ধাপে, হ্যাঁ এখানে কপিটা পেস্ট করে দেন। আচ্ছা এখানে আপনি বেসিকে কি দিবেন, দুইটা ডিজাইন কনসেপ্ট দেবেন, ডাবল সাইডেড দেবেন, প্রিন্ট রেডি দেবেন, পিডিএফ এন্ড জেপিজি ফাইল দিবেন, প্লাস সোর্স ফাইল দিবেন। ওকে আচ্ছা এবার জি। স্ট্যান্ডার্ডে আপনি কি দিবেন, স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড লেখেন, ওটা বড় হাতের দিয়ে স্ট্যান্ডার্ড লেখেন, সব বড় হাতের স্ট্যান্ডার্ড। কপি করে নিয়ে আসি। বড় হাতের হবে সবগুলো, ও ছোট হাতের দেশে বলে আপনার যে দিতে হবে তার কোনো মানে নেই। না না, ক্যাপস লক অনই ছিল। এটাও কপি করে। এগুলো কি না আপনার কিছু দিলে ভালো হয়। আচ্ছা এবার দেখেন এখানে কি লিখছে স্ট্যান্ডার্ডে, সে তিনটা ডিজাইন কনসেপ্ট দিবে, ডাবল সাইডেড প্রিন্ট রেডি দেবেন, পিডিএফ ফাইল দিবেন, জেপিজি সোর্স ফাইল, ইমেজ আনলিমিটেড, রিভিশন। ওকে সবকিছু ঠিক আছে। এবার ডেলিভারি টাইম, সোর্স ফাইলটা আপনি বেসিকটা সোর্স সোর্স ফাইল হচ্ছে মেইন ফাইলটা। আচ্ছা ডেলিভারি টাইম কি দিবেন, ও ডেলিভারি টাইম এটা কয় দিনের দিবেন, ওয়ান ডে, ওয়ান ডে ডেলিভারি। হ্যাঁ স্ট্যান্ডার্ডেও ওয়ান ডে ডেলিভারি। আর প্রিমিয়ামে একটু লেট নিব, 3 ডে। ফ্রি। হ্যাঁ এবার দেখেন ওনারা কি দিছে, ওয়ান ডে ও সবগুলো ওয়ান ডে দিছে, ঠিক আছে। আচ্ছা যান আপনি আপনারটাই দেন, ওয়ান ডে 3 ডে, ওটাই ঠিক আছে, আমাদেরটা ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। আচ্ছা এবার কি দিয়েছে, রিভিশন, রিভিশন সবগুলো দেন আনলিমিটেড, নিচে আছে আনলিমিটেড। আনলিমিটেড দিছেন, ডিজাইন জি কনসেপ্ট, আনলিমিটেড। হ্যাঁ এখানে ডিজাইন কনসেপ্ট আপনি প্রথমটাই দিবেন দুইটা, তাই তো দুইটা, হ্যাঁ দুইটা, তিনটা, পরেরটা দুইটা। তিনটা না, আপনি কি দিছেন উপরে পড়েন নাই, আপনি ভুলে গেলে হবে, দুইটা দিছেন, হ্যাঁ পরে হ্যাঁ তিনটা চারটা, হ্যাঁ তারপরটাই চারটা। চারটা, হ্যাঁ। আচ্ছা প্রিন্ট রেডি, প্রিন্ট রেডি, প্রত্যেকটাই তো প্রিন্ট রেডি দেবেন, প্রিন্ট রেডি, সোর্স ফাইল অবশ্যই লাগবে, ডাবল সাইডেড প্রত্যেকটাই, ডাবল সাইড তো অবশ্যই প্রত্যেকটাই। ইমেল এগুলো দরকার নেই, ইমেল, দরকার নেই, এগুলো দরকার নেই। ইমেল যে বলবে তাকে দিব। না না ওগুলো আপনি কিছু করতে হবে না। প্রাইস, প্রাইসটা হচ্ছে দেন $5 থেকে শুরু দেন, 5, 10, 20। এবার নিচে আসেন, হয়ে গেছে প্রায়, এবার নিচে আসেন, এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ঠিক আছে, এটা দরকার নেই, এগুলো কোনো কিছু দিতে হবে। এবার নিচে আসেন, এগুলো কোনো কিছু দিতে হবে না, ও দরকার হলেও আপনাকে জিজ্ঞেস করবে। ওকে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা অ্যাডিশনাল রিভিশন সিলেক্ট ফর নেক্সট আওয়ার, আমরা তো এগুলো কিছু করব না।
আচ্ছা, এটা টিক চিহ্ন উঠাই দেন, অ্যাডিশনাল রিভিশনের টিক চিহ্নটা উঠাই দেন, অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্টটা উঠাই দেন, এক্সট্রা ফার্স্টটাও যেটা হ্যাঁ এবার দেন, আর এবার এক্সট্রা তো ফার্স্টটা উঠাই দেন, মেবি ওটা লাগবে না নাকি, কোনটাতে সমস্যা আছে? উপরে যান তো, উপরে যান। বাকিগুলো তো সব ঠিক আছে। এবার এবার দেখি স্পেস দিতে হবে, মেবি স্পেস দেয়া নেই। হ্যাঁ হয়ে গেছে। এবার ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্টটা কি আমি আপনাকে দিব, সেটা ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট নাকি আপনার কাছ থেকে আসছে নিজের? জি বুঝতে পারি নাই। ডেসক্রিপশন হচ্ছে এই গিগটা সম্পর্কে যেটা লিখতে হবে, ঠিক আছে? আমি সেটা দিচ্ছি, ও আপনি ওটা নিয়ে নেন, আমি কপি করে দিয়ে দিচ্ছি আপনার এই চ্যাট লিস্টে, দেখেন চ্যাট বক্সে। ওকে, কন্ট্রোল সি। আচ্ছা, আমি আপনার ইসে মেসেঞ্জারে দিয়ে দিলাম, ঠিক আছে? জি এখানে শুধু বেস্ট রিগার্ডের ওখানে আপনার নামটা দিবেন, ওটা টোটালটা জি কপি ঠিক করেন, আছে। এটুকু টোটালটা কপি করেন। এই উপরে 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 রয় ডিজাইন পর্যন্ত, উপরে উপরে, হ্যাঁ এই পিকচার পর্যন্ত বেস্ট আসে, রিগার্ডস পর্যন্ত বেস্ট রিগার্ড পর্যন্ত করেন, পিকচার পর্যন্ত আসার দরকার নেই। না কি সমস্যা। এখানে আমার নাম দিয়ে দিলেই হচ্ছে। বেস্ট রিগার্ডস দিয়ে আপনার নাম। ও আমি আমার বেস্ট রিগার্ডটা কেটে দিয়েছি। আমি একটু পড়বো, হ্যাঁ আপনি যেন আগেই সেভ দিয়েন না। ম্যাডাম একটু আর লেখা যাচ্ছে না। স্যার বেস্ট রিগার্ড দিতে হবে না, কেটে দেন, এটুকু দেওয়া লাগবে না। শুভ আলো কেটে দেন, আপনার নামটা কাটেন। এবার উপরে যান, দেখি আমি একটু পড়ি, একটু পড়তে হবে তো পুরোটা। আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার বিজনেস কার্ড ডিজাইন সার্ভিস, ইউ অর্ডার দি সার্ভিস ইউনিক। What you will get a professional, luxury, unique, modern, minimal, creative, custom, simple design. আসেন, কার্ড দেবেন, সব কার্ডের ভিতরে কি কি থাকবে নিচে আসেন। 752 Visa pen, pen, প্রিভিয়াস ওয়ার্ক লিংক, business এটা card, কাটেন, ঘুরে আলো business card. এই যে সি মাই প্রিভিয়াস ওয়ার্ক হেয়ার, এটুকু কাটেন, টোটালটা কাটেন, সি মাই প্রিভিয়াস ওটুকু কাটেন, লিংক দিয়ে দিছে দেখছেন? এটা পুরা কেটে দিব। তাহলে কিন্তু ওনার লিংকে ঢুকে যাবে, দিয়ে কাটেন, ব্যাক স্পেস মারেন, ব্যাক স্পেস মারেন, অনেক নিচে নেমে গেছে, আরেকবার, আরেকবার। আচ্ছা, তারপর নিচে আসেন, দেখেন আর কোনো লিংক এর ভিতরে আছে কিনা। হ্যাঁ, Double side, business card design.
is a file pinches image color panda is a color section is my main goal 100% money back guarantee if you satisfied first delivery. আর কোনো লিক নাই, এগুলো পড়েছি বাট ঠিক আছে মনে হচ্ছে। আসেন আর নাই। আচ্ছা এবার হয়ে গেছে। এবার কি লিখেছে? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে এখানে আর আপনাকে মনে কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেন গুলো কি কি ধরনের হতে পারে, তাই না? আচ্ছা আমি ওটাও বের করে আপনাকে দিচ্ছি, আপনি জাস্ট কপি পেস্ট করে বসায় দেন। জি ঠিক আছে। কত কিছু করা লাগে নাকি? জি সেটাই ভাবতেছি। কিছুই না, আরো বহুত কিছুই করা লাগে ভাইয়া, শেষই হয় না। বিরক্তিকর ব্যাপার। কত কিছু। হৃদয় ভাই, হৃদয় নাই মনে হয়। ভাই চলে গেছে। আমি কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছি। হ্যাঁ, why choose me? জি কিছু কিছু অংশ বাদ দিতে হবে। হ্যাঁ, আমি দিচ্ছি, আপনি একটু কাটাকাটি করতে হবে কিছু কিছু অংশ বুঝে শুনে। এখানে টাইটেলে কি লিখবো ম্যাম? আচ্ছা, কোশ্চেনটা লিখবেন টাইটেলে আর অ্যানসারটা লিখবেন এখানে, ঠিক আছে? আমি যা দিছি কোশ্চেনটা কপি করে এখানে বসাবেন আর অ্যানসারটা কপি করে এইভাবে বসাবেন, ঠিক আছে? কোশ্চেন এন্ড অ্যানসার, আর কিছু না। নিচেরটা কি কোশ্চেন? নিচেরটা উপরে যান, প্রথম থেকে নেন। কি করতেছেন? প্রথম কোশ্চেনটা দেন, দ্বিতীয়টা দ্বিতীয় এখানে এভাবে দিবেন। উপরেরটা কোশ্চেন, যেটা কোশ্চেন মার্ক করা। প্রথমটা সব একসাথে কপি করলে তো হবে না ভাইয়া, একটা একটা করে প্রশ্ন, একটা একটা করে উত্তর দিতে হবে, একসাথে কপি করলে নিবে না। তার মানে এখান থেকে এটুকু কপি করতে হবে, এই যে এটুকু জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত। কোশ্চেন মানে কি? সুবল তো দেখছি মাইর খাবে আমার হাতে। আমি তোমার ম্যাডাম লিটার পাইতে স্কুলের। ম্যাডাম আসলে মনে করেন যে মাথার ভিতরে একটু মানে কি বলবো, সুফল উল্টাপাল্টা করতেছো কেন? প্রথমে কি কোশ্চেন হবে? প্রথম কোশ্চেনটা প্রথমে বসবে। প্রথমে কি দিছি আমি? প্রথমটাই যাও, একদম প্রথমে যাও। হ্যাঁ, লুকিং ফর এ কাস্টম ডিজাইন, লুকিং ফর এ কাস্টম জিজ্ঞাসাপত্র ডিজাইন ইয়েট প্রফেশনাল
জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত না। বিজনেস কার্ড, এই কার্ড পর্যন্ত তো জিজ্ঞাসা চিহ্ন আছে। যাও বসাও, এইটুকু কপি করলে এটুকু বসে আগে বসাও। হ্যাঁ হয়েছে, এবার নিচে অ্যান্সারটা দাও, ওখানে যাও আবার গিয়ে ওই অ্যান্সারটা কপি করো। এটাই নিচেই হ্যাঁ অ্যান্সারটা কই, বিজনেস কার্ড ইজ হোয়াট কাস্টমার্স, আবার কি নিচেরটা, হ্যাঁ এটুকু, এটা অ্যান্সার। নিচে আসো আর একটু, এই যে চয়েস পর্যন্ত, রাইট চয়েস এটা। পর্যন্ত। এবার বুঝতে পারছি। এভাবে টুকটুক করে নিবা, একটা একটা করে অ্যাড করবা, দিয়ে অ্যাড, অ্যাড। তারপরে আবার নতুনটা নাও, ওখানে ওই যে প্লাস অ্যাড ফ্যাক্ট, এভাবে 3-4টা বসাই যাও, ওই আমি যে কটা দিছি প্রত্যেকটা বসাই দাও। আচ্ছা এবার বুঝতে পারছি। কোয়েশ্চেন কোনটা সেটা হোয়াই চুজ মি দেন, হোয়াই চুজ মি তে ওখানে 5 ইয়ার্স এর জায়গায় 3 ইয়ার্স হবে, ঠিক আছে? হোয়াই চুজ মি এটা একটা কোশ্চেন, হোয়াই চুজ মি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন মেরে দেন। এখানে কি এডিট হবে? কি যে করতেছেন, এটা কপি করেন। এডিট হচ্ছে না। অ্যান্সারটা কপি করে নিয়ে আসেন। কপি, ম্যাডাম দেখছেন, এটা গ্যারান্টি বানান দেন, ডাবল ই হবে। জি ই বানান ভুল গেছে তাই, আরেকটা ই হবে। কিবোর্ডে কাজ হচ্ছে না কেন? ই চাপেন। কিবোর্ডে কাজ হচ্ছে না। আরে আল্লাহ, কি করতে পারি বলেন? কিবোর্ডের লাইন অফ হয়ে গেছে। আচ্ছা আমি কপি করে দিচ্ছি, বসাই দেন। ওখানে অ্যানসারটা ওটা না বসায় এটাও বসাতে পারেন, আমি যেটা আরেকটা কপি করে দিচ্ছি। কিবোর্ডের লাইন সমস্যা হয়ে গেছে, কিবোর্ডের লাইন হচ্ছে না।
আরেকটা কপি করে দিছি, ওটা পেস্ট করে বসিয়ে দেন এই অ্যানসারটার জায়গায়। এটা পুরোটা কেটে দেন, বুঝছে? গ্যারান্টি বানান হয়নি, ডাবলই। আচ্ছা এটা পুরোটা কাটেন, আমি দেখেন হচ্ছে আরেকটা অ্যানসার দিছি, ওই অ্যানসারটা বসান এখানে, এই অ্যানসারটুকু কাটেন। হ্যাঁ, আরেকটা দিছি, দেখেন অ্যানসারটা দিছি শুধু। হইছে? দেন এখানে কিছু একটা এডিট করতে হবে, উপরে যান, ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন। উই, আরে আল্লাহ, উপরে যান। উই হ্যাভ, এটা হবে না। উই হ্যাভ ট্যালেন্টেড এক্সপিরিয়েন্স, এটা এটুকু বাদ, এটুকু পুরো বাদ, ডিজাইনার পর্যন্ত বাদ, উই হ্যাভ এই পর্যন্ত পুরো বাদ। আচ্ছা, আরটা কেন দিলেন আপনি? এ থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনার পর্যন্ত পুরোটা কাটেন, টান দেন, কাটেন। হ্যাঁ, এবার নিচে আসেন। ওকে, ওকে, অ্যাড। আবার নতুন করে একটা অ্যাড দেন, অ্যাড ফ্যাক্ট। অ্যাড ফ্যাকেবল, এর আগে যেটা দিছিলাম, এই যে, হ্যাঁ এটা, হোয়াট আই নিড ফ্রম ইউ। হ্যাঁ, এটা দেন, এটা দিয়ে শেষ করে দিবেন এটা। এই আপনি সুয়াইয়া সেন্ড টুডে, এটা কি হলো বুঝলাম না, এটা কেন আসলো আমার? এটা তাড়াতাড়ি ডিলিট করেন, এটা কি এসছে? ক্যান্সেল, ডিলিট, ডিলিট, ডিলিট করেন। আচ্ছা, আবার সুরাইয়া, এটা ডিলিট করেন না, ডিলিট লেখা আছে বাম পাশে, ওখানে না, ক্লিক করেন ওটাতে। হ্যাঁ, বাম পাশে লেখা আছে ডিলিট, নিচে। হ্যাঁ, হয়েছে, হয়েছে। এবার অ্যাড ফ্যাক্ট দেন। দিছেন, বসাইছেন? আর কিছু দিয়েন না, কই ওখানে যান, আর কিছু দিয়েন না, আর দরকার নেই, এটা এমন আহামরি কিছু না, দিতে হবে তাই। 7 কন্টিনিউ। আচ্ছা, get all the informations you need from buyer to get started। আপনি আপনার বায়ারের সাথে শুরু করার জন্য কি কি ধরনের ইনফরমেশন চান সেটা দিতে বলছে। ওই যে কোশ্চেনটা লাস্টে আপনি দিলেন না, ওটা এখানে আরেকবার দিয়ে দেন। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, একটা মিনিট ওয়েট করেন, আমি বলছি। হ্যাঁ, ওটা ওই লাইনটাই আরেকবার দিয়ে দেন এখানে, ঠিক আছে? ওই লাইনটাই।
না এটা না, লাস্টে যেটা দিলেন হোয়াই, নিচে, হ্যাঁ নিচে, হোয়াট আই নিড ফ্রম ইউ, এটা। এটা কি আছে, ফ্রি টেক্সট। ও আচ্ছা আচ্ছা, আপনি ইনফরমেশন কি কি হিসেবে চান, এটা দেন হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা অ্যাটাচমেন্ট দিবেন। আচ্ছা ঠিক আছে, অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, বিল্ড ইওর গ্যালারি, ঠিক আছে, এখানে আপনি ভিডিও দিতে পারেন, ছবিও দিতে পারেন। এবার নিচে আসেন, এখানে কিছু দেওয়ার দরকার নেই, নিচে আসেন আরো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দেব গিগ ফটো, ঠিক আছে। এবার আপনার ফটোগুলো একটা একটা করে এখানে দিতে হবে। ওকে, দেন ব্রাউজ করেন, কোথায় আছে ইমেজ, প্রথমে কোনটা রাখতে যাচ্ছেন? প্রথমে একটা ছবি রাখেন, একটা একটা এমনি একটা ছবি রাখতে হবে। কোনটা দিবেন প্রথমে বলেন? একটা একটা এমন একটা ছবি দিবেন যেটা দেখলেই মানুষ প্রথমেই বলে যে এটা একটু ঢুকে দেখি, এমন একটা সুন্দর ছবি দেন। মকআপ করাগুলো কই, যেটা দিতে চেয়েছিলেন? এটা তো লাস্টে দিব, চারটা একসাথে, ওটা লাস্টে দিব। ব্লুটা দিবেন নাকি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা করছেন, রেড কালারের শেপ দেয়া নাকি? ও ওটা কি ওটার ভিতরে দেয়া আছে না? চারটের ভিতরে দেয়া, চারটের ভিতরে দেয়া নেই, তার বাইরে একটা দেন। চারটের ভিতরে যেটা দেয়া নেই সেটা দেন। দেন একটু চয়েস করেন, সমস্যা নেই, যেটা চারটের ভিতরে দেয়া নেই সেটা দেন। ওই সাইজ কি ওই সাইজে বসানো আছে তো? সুপল ভাইয়া কথা বলেন, মিউট করা আছে আপনার। সুপল ভাইয়ার মিউট করা আছে, কথা বলতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। বলছি ওই সাইজের উপরে সাজানো আছে তো এই মকআপ করাগুলো আবার? আমি তো শুধু গিকটা সাজিয়েছিলাম। গিগ বলতে এই যে এটা, হ্যাঁ, আপনি যে সাইজের উপরে সাজাইছেন ওইটাই আমি আলাদা একটা একটা করে করতে বলেছিলাম না? মোট 3টা ছবি হবে, একটা হচ্ছে এই 4টা দিয়ে একটা ছবি, আর দুইটা এমনি ছবি হবে।